হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক, যেটা হচ্ছে ব্রেভস্টার ল। লেখা আছে বানানটা BREWSTERS, ব্রেভস্টার্স ল। যেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পোলারাইজেশন কেন হয়। একটা হচ্ছে স্ক্যাটারিং, একটা হচ্ছে ফিল্টার, আর একটা হচ্ছে ট্রান্সমিটিং। তো যদি ফিল্টার হয়, আর একটা হচ্ছে রিফ্লেকশন, আর একটা হচ্ছে স্ক্যাটারিং। তো পোলারাইজেশন বাই রিফ্লেকশনটাই হচ্ছে ব্রেভস্টার্স ল। রিফ্লেকশনের মাধ্যমে কী করে আমরা আনপোলারাইজ থেকে পোলারাইজ পাই, ওটাই লেখা আছে। when unpolarized light is incident on a transparent surface, the reflected light is completely polarized with কেন polarized with electric field perpendicular to the plane of incidence। যে প্লেনেতে আর কি আনপোলারাইজ লাইটটা পড়ছে তার পারপেন্ডিকুলার হয়ে যায় ইলেকট্রিক ফিল্ডগুলো। when the angle between the reflected and refracted rays is 90 ডিগ্রি। এর মেন প্রুফ যেটা আসে পরীক্ষায়, যে রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড রেসের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেটা প্রমাণ করো। এই জিনিসটা যখন হয় তখন ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে ব্রেভস্টার্স অ্যাঙ্গেল বা পোলারাইজেশন অ্যাঙ্গেল। আর এই যে লটা যখন হচ্ছে আনপোলারাইজ লাইট ট্রান্সপারেন্ট সারফেসের উপর পড়বে, তখন রিফ্লেক্টেড লাইটটা কমপ্লিটলি পোলারাইজড, সেটা হচ্ছে আমাদের ব্রেভস্টার্স ল। তো আমরা তাহলে ছবি একটা দেখে নিই। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা আনপোলারাইজ লাইট, এটা অ্যাঙ্গেলে পড়েছে, তো পুরোপুরি পোলারাইজ পাওয়া যায়নি। কিন্তু আমরা যখন এই ছবিটা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি পোলারাইজ পেয়েছি। এই যে পয়েন্টটা দেওয়া মানে কিন্তু পারপেন্ডিকুলার। এই যে প্লেনে পড়ছে তার পারপেন্ডিকুলার, এই পয়েন্টটা দেওয়া মানে একটা দেখা যাচ্ছে, একটা পয়েন্ট, এই পয়েন্টটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার। তো এইখানে যে লাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিনিয়ারলি পোলারাইজড, এটাও লিনিয়ারলি পোলারাইজড কিন্তু এর পারপেন্ডিকুলার। তো এই পদ্ধতিতেও আমরা আনপোলারাইজ থেকে পোলারাইজ পাচ্ছি। এই যে সেটাই লেখা আছে এখানে, যে লিনিয়ারলি পোলারাইজ প্যারালাল টু দ্য প্লেনে প্যারালাল হয়। আর পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পোলারাইজ, সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। একটা হচ্ছে, আমি সেটাই বললাম যে এই পয়েন্টগুলো হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, যেখানে লাইটটা ইনসিডেন্ট করছে আনপোলারাইজ লাইট। আর এই যেগুলো সেগুলো হচ্ছে প্যারালাল টু দ্য প্লেন, ওটাই লেখা আছে। পয়েন্ট হচ্ছে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে প্যারালাল। হয়ে গেল, এটাই ব্রেভস্টার্স ল বলতে চাইছে। ব্রেভস্টার্স ল এটা হচ্ছে, আইপিটা হচ্ছে পোলারাইজিং অ্যাঙ্গেল অথবা ব্রেভস্টার্স অ্যাঙ্গেল। পরীক্ষায় পোলারাইজিং অ্যাঙ্গেল জানতেও পারে, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, অথবা ব্রেভস্টার্স অ্যাঙ্গেলও জানতে পারে, যে কোনো একটা। কিন্তু আইপি বোঝাচ্ছে, সেটা হচ্ছে এইটা, মানে এমন আইপিতে পড়বে যাতে রিফ্লেক্টেড আর রিফ্লেক্টেড কেন রিফ্লেক্ট মানেই হচ্ছে রিফ্লেক্ট করে যাচ্ছে, মানে ঢুকতেই পারবে না, তার আগে বার করে দিচ্ছে। তাহলে কি এই লাইটটা তো এখানে ঢুকতেই পারছে না, তার আগে বেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য এটা রিফ্লেক্টেড। আর এই লাইটটা ঢুকছে ভেতরে কিন্তু বেঁকে যাচ্ছে, তাই এটা রিফ্র্যাক্টেড। যেটা ভেতরে ঢুকে আসবে সেটা রিফ্র্যাক্টেড, আর যেটা ছিটকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে রিফ্লেক্টেড। তো এই রিফ্লেক্টেড লাইটটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট হয়। এই প্রসেসটাই হচ্ছে আমার, এই যে এলো অটোমেটিক্যালি কিছুটা অংশ নিচে চলে গেছে, ওটাও লিনিয়ারলি, কিছুটা অংশ ওপরে চলে গেছে, কিন্তু এখানে যেগুলো গেছে আর এখানে যেগুলো এসেছে এটা একেবারে পারপেন্ডিকুলার। এই মাধ্যমেই আমরা এই আনপোলারাইজকে পোলারাইজ করতে পারছি। হলো, এর ফর্মুলা হচ্ছে, যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু tan IP। আইপিটা হচ্ছে পোলারাইজিং অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন অথবা ব্রেভস্টার্স অ্যাঙ্গেল, যে কোনো একটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। হলো, তারপর আমরা এই প্রুফটা দেখে নিই, যেটা আমি এক্ষুনি বললাম, যেটা পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রুফ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন রিফ্র্যাক্টেড অ্যান্ড রিফ্লেক্টেড রে ইজ 90 ডিগ্রি টু ইচ আদার ইউজিং ব্রেভস্টার্স ল অ্যান্ড স্নেলস ল। স্নেলস ল মানে হচ্ছে মিউয়ের যে ফর্মুলাটা লেখা হয় সাইন আইপি বাই সাইন আর, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এই যে রেশিওটা সাইনের, এটা স্নেলস ল বলে। আর ব্রেভস্টার্স ল বলে মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই কস আইপি। কেন? কারণ একটু আগে আমরা দেখলাম এটা ট্যান আইপি লেখা হচ্ছিল, তো ট্যান আইপি মানে তো সাইন আইপি বাই কস পি, তাই না? সাইন বাই কসই তো ট্যান হয়। তাহলে স্নেলস ল থেকে এটা পাচ্ছি, আর ব্রেভস্টার্স ল থেকে এটা পাচ্ছি, এই ইকুয়েশনটা পাচ্ছি, দুটোই মিউ এর ভ্যালু, তাহলে দুটোকে আমরা ইকুয়েট করতে পারি, দুটোকে ইকুয়েট করলাম। তারপর এবার এই সাইন আর, এখানে একটা জিনিস হচ্ছে কেটে যাবে, সাইন আইপি কেটে যাবে, তাহলে কি জিনিসটা হচ্ছে, সাইন আইপি যদি কেটে যায় তাহলে সাইন আর ইকুয়াল টু কস আইপি, এই ইকুয়েশনটা তো পাচ্ছি। এবার কস থিটাকে সাইন পাই বাই টু মাইনাস থিটা লেখা যায়, তাই কস আইপিকে আমরা সাইন পাই বাই টু মাইনাস আইপি লিখতেই পারি। তাহলে এবার সাইন সমান হয়ে গেল, তাহলে আর ইকাল টু পাই বাই টু মাইনাস আইপি হয়ে গেল। এবার আর হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল,
আর মানে হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হচ্ছে, আর আইপি হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যেটাকে এখানে বলে পোলারাইজিং অ্যাঙ্গেল অথবা ব্রেউস্টার্স অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। তাহলে আর ইকাল টু π/2 মাইনাস আইপি, তাহলে আর প্লাস আইপি ইকাল টু π/2, যেটা আমরা প্রমাণ করে ফেললাম যে রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড। এবার আরটা হচ্ছে রিফ্র্যাক্টেড আর আইপিটা তো ইনসিডেন্ট, তাহলে কেন আমরা বলছি রিফ্লেক্টেড? সবসময় ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হয়, মানে এটা যদি আইপি হয় এটাও আইপি হবে, যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয় সেটাই রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হয়, সেই কারণে আইপিটাকে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও বলছে। এখানে আমি তো এদের মধ্যে 90 দেখিয়েছি, এখানে আইপিও নেই আর নেই, এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা যেমন আইপি, এই অ্যাঙ্গেলটাও আইপি, আর এটা যেমন আর এটাও আর, সেই কারণে এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে আর। তাহলে এদের দুজনের মিশ্রণে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটাই আমরা এক্ষুনি প্রুফ করলাম। এটা 2020 সালে অড সেমিস্টারে এসেছিলো, খুব সোজা। সেন্স ল আমরা জানি, লিখবো সাইন আইপি বাই সাইন আর। ব্রেউস্টার্স ল আমরা জানি, সেটাও আমরা লিখবো ট্যান আইপি, ট্যান আইপি মানে সাইন আইপি বাই কস আইপি, দুটোই মিউ, দুটোই ইকুয়েট করবো, দুটোতেই আমরা সাইন আইপি কেটে যাচ্ছে, সাইন আর ইকাল টু কস আইপি, কস আইপি। এবার কথা হচ্ছে সবসময় টার্গেট রাখতে হয় দুদিকে সমান করতে, তবে তো কম্পারিজনটা হবে। এখানে আর আছে আইপি আছে, আমার আর আইপিটাকে আলাদা করে দরকার, এখানে সাইন আছে এখানে কস, কী করে ইকুয়েট করবো? তাই কস থিটাকে সাইন π/2 মাইনাস থিটা লেখাই যায়, তাই কস আইপিকে সাইন π/2 মাইনাস আইপি লেখাই যায়। এবার ইকুয়েট করতে পারবো আর ইকাল টু π/2 মাইনাস আইপি, তাহলে আমরা পেলাম আর প্লাস আইপি ইকাল টু π/2। প্রুফ হয়ে গেল, খুবই সোজা প্রুফ, 2020 সালে অর্ডে এসেছিল, আশা করি যদি এবারেও আসে করতে পারবি। এরপর আরেকটা অঙ্ক দেখে নিই, অনেকটা টাইপের। তো এখানে অঙ্কটা রয়েছে, ফাইন্ড দ্য ব্রেউস্টার্স অ্যাঙ্গেল ফর গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.53 ইমার্সড ইন ওয়াটার অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33। এটা 2025 সালে অড সেমিস্টারে এসেছিলো, এটা 1.3 হবে, কোনো জায়গায় 1.5 পাবি, কোনো জায়গায় 1.53 পাবি। অ্যান্সার মুখস্থ করে লিখে দিয়ে আসবি না, অ্যান্সার একটুখানি পার্থক্য হবে। ফর্মুলা আমরা জানি যে মিউ ইকুয়াল টু, যেটা আমি এটা দেখানোর আগে আমি একবার n1 n2টা দেখিয়ে নিই, মানে কীভাবে মিউ এর ফর্মুলাটা জেনারেট হয়। এই যে এখানে মিউ ইকুয়াল টু ট্যান আইপি তো আমরা লিখলামই, তো মিউ ইকুয়াল টু n2 বাই n1। এবার কথা হচ্ছে n2টা কি? n2টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম, মানে লাইক গ্লাস আর ওয়াটার, এটা জাস্ট গ্লাস আর ওয়াটার যে কোনো একটা দেয়। আর n1 মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফার্স্ট, এখানে 1 আছে মানে ফার্স্ট, এখানে 2 আছে মানে সেকেন্ড, এই হিসাবে মনে রাখবি। আর ফার্স্ট মিডিয়াম সেকেন্ড মিডিয়াম মানে যেখান থেকে আসছে সেটা হচ্ছে ফার্স্ট, যেখানে যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড, হয়ে গেল। তো এটা হচ্ছে ফর্মুলা। n2 মানে হচ্ছে সেকেন্ড, 2 আছে মানে সেকেন্ড, সেকেন্ড মানে যেখানে যাচ্ছে, আর n1 1 আছে মানে ফার্স্ট, যেখান থেকে আসছে। এবার পরীক্ষাতে এভাবে লেখা থাকবে না ইজ কামিং ফ্রম, অন্যভাবে লেখা থাকে, সেটাই যাতে দেখে তোরা বুঝতে পারিস, ওই জন্য অঙ্কগুলো দেখানো। তো তাহলে মিউ ইকুয়াল টু কী পেলাম ফর্মুলা? n2 বাই n1। তো n2 মানে যেখান থেকে, মানে n2 মানে হচ্ছে যেখানে যাচ্ছে, আর n1 মানে হচ্ছে যেখান থেকে আসছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইমার্সড ইন ওয়াটার মানে কি বোঝাতে চাইছে? এখানে n1টা হচ্ছে ওয়াটার, কারণ প্রথমে তো ওয়াটারই ছিল, ওয়াটারে আমি একটা গ্লাস ডুবিয়েছি, ওয়াটারটা তো প্রথমে ছিল, সেই কারণে আমার ফর্মুলা কি n2 বাই n1। তো এখানে n2টা কী হবে? গ্লাস, কারণ ওটা পরে এসছে, আর প্রথমে থেকে ওয়াটারটা ছিল, তাই ওয়াটারটা ফার্স্ট, সেই কারণে যে সেকেন্ড কী হলো? সেকেন্ড হলো গ্লাস, তাহলে n2 হবে গ্লাস 1.53। আর ফার্স্ট কে ছিল? যে প্রথম থেকে ছিল ওয়াটার, তাহলে n1 কত হবে? 1.33। তো ওই ভ্যালুটা দাঁড়ায় 1.150। এবার ফর্মুলা জানি আমরা যে ব্রেউস্টার্স ল, মিউ ইকুয়াল টু ট্যান আইপি, মিউ ইকুয়াল টু ট্যান আইপি। মিউ আমরা পেয়ে গেলাম, আমার ক্যালকুলেট করতে হবে আইপি, তাই এখানে লেখা আছে ব্রেউস্টার্স অ্যাঙ্গেল, এটা থাকতে পারে অথবা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন রাখতে পারে, যে কোনো দুটো থাকতে পারে। এই অঙ্কটাতে ব্রেউস্টার্স ল আছে, পরের অঙ্কটাতে দেখতে পাবে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন যাতে চেয়েছে। তাহলে মিউ ইকুয়াল টু ট্যান আইপি, তাহলে লিখতেই পারে আইপি ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। আমার আইপিটাই তো প্রয়োজন, শুদ্ধ মিউয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। ক্যালকুলেটারে ট্যান ইনভার্স পাওয়া যায়, মানে করে মেনলি ক্যালকুলেটারে ডিগ্রিতে করে নিতে হয়, তো ডিগ্রিতে করে নিয়ে তারপর ট্যান ইনভার্স লেখা আছে। তো এখানে আমরা যদি দেখাই ক্যালকুলেটার থেকে, তাহলে হচ্ছে এখানে কাছে নিয়ে যাই, এইখানে অন করলাম, এখানে আমার ডিগ্রি প্রথম থেকে করাই আছে। যদি ডিগ্রি না থাকে মোডে ট্যাপ করব, এখানে কিছু ডিগ্রি বলে লেখা নেই,
আবার ট্যাপ করবো, এ দেখ ডিইজি বলে লেখা আছে। তাহলে যদি রেডিয়ান বা জিআরএ কোনোটাতে যদি থাকে, ডিগ্রিতে করতে গেলে আমাকে 1 টিপতে হবে। আমি এখান থেকে 1 টিপবো, দেখ ওপরে ডি বলে লেখা আছে, মানে ডিগ্রি হয়ে গেল। এবার ট্যান ইনভার্স কী করে করবো, এখানে দেখ ট্যান আর ট্যান ইনভার্স ওপরে থাকা মানে শিফট টিপতে হবে, শিফট টিপলাম, যেই টিপবো দেখ ট্যান ইনভার্স চলে এসছে। আরেকবার দেখাই, ডিগ্রি করাই আছে, শিফট টিপলাম, ওপরে ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স ট্যাপ করলাম, ট্যান ইনভার্স চলে এলো। তারপর ব্র্যাকেট দেবো, এই ভ্যালুটা এসছে কত আমাদের 1.150, লিখবো 1.150, ক্লোজ করবো, নিয়ে পেলাম আমরা 48.99। তাহলে মিলিয়ে নিই, এই যে আমাদের অ্যান্সার চলে এসছে। তাহলে আমরা নিজে থেকেই পরীক্ষা করতে পারবো ইজিলি, যখন আমরা ট্যান ইনভার্সের এরকম ক্যালকুলেশন পাবো। কীভাবে পাবো দেখিয়ে দিলাম। যদি রেডিয়ানে থাকে আগে শিওর হয়ে নিবি, কারণ রেডিয়ানে করলে কিন্তু অ্যান্সারটা ভুল আসবে, ডিগ্রিতে আসবে না, তাহলে কিন্তু একটা বড় মিস্টেক হয়ে যাবে। তোরা হয়তো খেয়াল করবি না, বসিয়ে দিলি, আগে এরকমভাবে চেক করে নিবি। হয়ে গেল। এরপর আরেকটা অঙ্ক দেখে নিই, হুবহু সেম অঙ্ক, এটা 24 সালে এসেছিলো, আরেকটা হুবহু সেম অঙ্কই, শুধু ভাষাটা আলাদা, ব্রেভিস্টার্স অ্যাঙ্গেল নেই। এখানে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য ব্রেভিস্টার্স অ্যাঙ্গেল আছে, ব্রেভিস্টার্স অ্যাঙ্গেলই লেখা আছে। এখানে দুবার করে কোশ্চেনে হয়তো প্রিন্টিং মিস্টেক ছিল, ওই ইয়ারে ফাইন্ড অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, এটা মানেই হচ্ছে ব্রেভিস্টার্স অ্যাঙ্গেল বোঝায়। দুবার করে ছিল, কেন জানি না, বুঝতে পারছি না, আমি আবার চেক করে নেবো যদি ভুল করে থাকে লিখতে। অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন মানেই কিন্তু ব্রেভিস্টার্স অ্যাঙ্গেল, যে কোনো একটা দিতে পারে, দুটো মানেই আমাকে আইপি ক্যালকুলেট করতে হবে। তোরা হয়তো অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন তোরেকে আমি বললাম ব্রেভিস্টার্স অ্যাঙ্গেল শিখিয়ে এসেছি, দিয়েছে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, তোরা বুঝতে পারছিস না, অঙ্ক ছেড়ে দিয়ে চলে এলি, ওই জন্য দুটোই আসতে পারে, দুটোই বলে দিলাম। তাহলে আমার N1 আর N2, N1 মানে হচ্ছে যে মিডিয়াম থেকে আসছে, আর N2 মানে যে মিডিয়ামে যাচ্ছে। ইফ দ্য স্ল্যাব ইজ ইমার্স ইন ওয়াটার, ওয়াটার প্রথমে ছিল, তাহলে N1, ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 4/3, প্রথমে তো ক্লাসে ওয়াটারে ছিল, কেউ ছিল, তাহলে ও ফার্স্টে ছিল, তাহলে N1 1 আছে, ওর ইন্ডেক্সটা বসাবো 4/3, তাহলে N1 হচ্ছে 4/3। পরে কে এসছে, স্ল্যাব এসছে, ওকে আমি ডুবিয়েছি, তাহলে সেকেন্ড 2, N2 কত 1.5, ফর্মুলা কি মিউয়ের N2/N1, ভ্যালু জানি N2/N1 বসিয়ে দিতে পারবো, 1.5/4/3 = tan IP। তাহলে 4.5/4 কেন হলো, 3টা ওপরে চলে গেল, 1.5 × 3 4.5/4 = tan IP। tan IP আমাদের ক্যালকুলেট করে এলো 1.125, তাহলে IP হবে tan ইনভার্স 1.125। এইটাকে যদি আমরা সেমভাবেই করি তাহলে আমরা 48.37 দেখতে পাবো। বারবার বলছি, ডিগ্রিতে কনভার্ট করে আছে কিনা দেখিয়ে নেবে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোড, কিছু ডিইজি বলে লেখা আছে, নেই, আরেকবার মোড, ডিইজি লেখা আছে কত 1 নম্বরে, আমি 1 নম্বরটা টিপে দিলাম, এখানে দেখ ডি বলে লেখা আছে, মানে ডিগ্রি হয়ে গেল। ট্যান ইনভার্স কোথায় আছে, ট্যানের ওপরে, মানে শিফট টিপতে হবে, শিফট টিপলাম, ট্যান ইনভার্স চলে এলো। ভ্যালু কত আছে 1.125, 1.125 হয়ে গেল। কত ভ্যালু আসছে দেখে নি, 48.36, মিলিয়ে নিই, 366 এসেছিল, তো 37 লিখেছি, এই যে। তাহলে আমরা শিখে গেলাম কীভাবে ক্যালকুলেট করতে হয়, আর সতর্কতাও বলে দিলাম, এটা কিন্তু পরীক্ষায় ভুল হবে, যদি রেডিয়ানে থাকে সেটা যদি তোরা লিখে দিস অ্যান্সার কিন্তু পুরো ভুল, অ্যাঙ্গেল ডিগ্রিতে বার করতে হবে। হয়ে গেল, আশা করি ভিডিও বোঝা গেছে, আবার নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।